আলহামদুলিল্লাহ আওয়ামী লীগ এখন রামের করাতের মতো হয়েছে, আসতেও কাটে যাইতেও কাটে। তারেক যেদিক দিয়েই পালানোর চেষ্টা করুক না কেন, আওয়ামী লীগের জালে ওকে পড়তে হবেই। সেপ্টেম্বরের শেষ নয়তো অক্টোবরের প্রথম দিকে ট্রানজিট পাসের জন্য আবেদন করবেন জননেত্রী শেখ হাসিনা। তার সেই আবেদন তারেকের এই সরকার মঞ্জুর করলেও বিপদ, না করলেও বিপদ। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2007 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার বিদেশে থাকা জননেত্রী শেখ হাসিনার দেশে ঢোকার জন্য ট্রানজিট পাস তারা বন্ধ করে দিয়েছিল। তারপরে কিন্তু জননেত্রী শেখ হাসিনার দেশে ঢোকা প্রত্যাবর্তনের বিষয় কিন্তু থামাইয়া রাখতে পারে নাই। সুতরাং এই সরকার, এই তারেকও কখনো পারবে না। মনে রাখবেন, নেত্রী যেদিন দেশে ঢুকবে ওই দিন দেশে কোনো আইন থাকবে না। ওই দিন শুধু গণ আইন থাকবে, জনগণের আইন থাকবে। ওই দিন শুধু একটা আদালত থাকবে, সেটা গণ আদালত। নেত্রীর সাথে সেদিন থাকবেন বিশ্বের প্রায় 58টা দেশের 238টা গণমাধ্যম মিডিয়া। তারা সেগুলো লাইভ প্রোগ্রাম দেখাবেন বিশ্বব্যাপী। আরো অনেক দেশের মিডিয়াগুলো তার সেই লাইভ প্রোগ্রামটি সরাসরি দেখানোর জন্য এরই মধ্যে দলের সংশ্লিষ্ট দপ্তরে তারা আবেদন জানিয়েছেন, তাদের ইচ্ছার কথা প্রকাশ করেছেন। মনে রাখবেন, কোন আইনের জোরে সাজাপ্রাপ্ত একজন খুনি কুখ্যাত সন্ত্রাসী তারেক দেশে প্রবেশ করেছে। তিনি এয়ারপোর্টে এসেই সেখান থেকে 300 ফিটে গেলেন, বক্তব্য দিলেন, মরা মাইকে ডিপ ফ্রিজ থেকে বাইর করে আইনা তাকে আয়োজন করলেন, এমনকি মরা মায়ের টিপসই নিয়ে পর্যন্ত নির্বাচনে মনোনয়ন ফরমে জমাও দিলেন। পরবর্তী তিনি মরছে, তার দাফন সম্পূর্ণ করলেন, প্রধানমন্ত্রী হইয়া তিনি শপথ নিলেন। জীবনে নির্বাচনের মাধ্যমে একটা মেম্বারও তিনি হয় নাই। কয়দিনের রাজনীতি, শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজি, খুনি, এছাড়া তার নামের পিছনে আর কোনো বিশেষণ নাই। সুতরাং তারেক কোন আইনের ভিত্তিতে দেশে আসছে, প্রধানমন্ত্রী হয়েছে? প্রশ্ন রাখতে চাই। মানবতা বিরোধী কথিত ওই যে খয়ের খা আদালতের চিফ প্রসিকিউটর সামনে কিসের আইনের জোরে তিনি বলেন যে তার এইভাবে দেশে আসার কোনো আইনি বৈধতা নাই, কোনো সুযোগ নাই। তিনি ওই দেশে গ্রেপ্তার হবেন, তারপরে তিনি আসবেন। দুই দেশের সমঝোতা ছাড়া তিনি কখনো আসতে পারবেন না। হয় বিমান পথ বন্ধ করে দিবা, সড়ক পথে আসবে। সড়ক পথ বন্ধ করার ক্ষমতা তোমার বাপ দাদার 14 গোষ্ঠীরও নাই। দেখা যাবে সেদিন কত পাওয়ার তোমরা নিয়ে বসে আছো। মনে রাখবা, বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে না জননেত্রী শেখ হাসিনা, কয়েক ঘন্টার ব্যবধান সেদিন গণ আদালতের মাধ্যমে, জনগণের আইনের মাধ্যমে সব ধূলিসাৎ হয়ে যাবে, সব মাটির সাথে মিশে যাবে ইনশাআল্লাহ। প্রিয় সহযোদ্ধা ভাইরা, মাথায় রাখবেন, নেত্রী যেদিন দেশে প্রবেশ করবেন সেদিন তারেক বলেন আর যাই কিছু বলেন, দেশে শুধু গণ সরকার ছাড়া আর কোন সরকার বলবৎ থাকবে না। এমন ভাবে গণজোয়ার সৃষ্টি করতে হবে, ফুলকচি টেরা যা কিছু স্ব আছে জায়গায়, লগি বৈঠা যা কিছু আছে তাই নিয়ে স্ব জায়গায় রাস্তায় বেরিয়ে পড়তে হবে। জুলাই জঙ্গি সহ স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা এবং এদেরকে যে সকল সন্ত্রাসীরা প্রশ্রয় দিয়েছে, যে সকল খুনিরা প্রশ্রয় দিয়েছে, যে সকল খুনিরা আজকে রাষ্ট্র ক্ষমতা দখল করে রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্র করতেছে, রাষ্ট্রের সার্বভৌমত্ব বিদেশিদের কাছে বিকিয়ে দিয়েছে, তাদের গণ আদালতে সর্বাত্মক শাস্তি হবে। তাদের বিচার হবে শুধু গণ আদালতে, তাদের বিচার করবে দেশের জনগণ। কোটি কোটি মানুষের গণস্রোতের মাধ্যমে সবকিছু ভেসে যাবে এই সকল ষড়যন্ত্রকারীরা। মানুষের পায়ের সাথে পিষ্ট হয়ে মাটির সাথে মিশে যাবে রাজাকারের শাবক, জুলাই জঙ্গি স্বাধীনতা বিরোধীর সর্বশেষ শাবকগণ। প্রত্যেক গ্রামে, প্রত্যেক পাড়ায়, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে দুর্গ গড়ে তুলতে হবে। আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন আওয়ামী লীগের ভাইরা, সর্বাত্মক সতর্কতা অবলম্বন করে থাকতে হবে। মনে রাখবেন, আগামী 5 মাসের মধ্যে অনেক কিছু দেশের মধ্যে ঘটে যাবে, অনেক কিছু ঘটে যেতে হবে। সাথে সাথে যেখানে যে অবস্থায় থাকেন না কেন, গণ বিস্ফোরণ সৃষ্টি করতে হবে। যেখানে যেখানে প্রয়োজন হবে এইখানে ফুটাই ফেলানো, ফাটাই ফেলানো, সেইটা করবেন। আজ থেকে কারো কখনো চোখ দিয়ে পানি ঝরবে না, চোখে আগুন ঝরতে হবে। যারা আমার ভাইয়ের হাত কেড়ে নিয়েছে তার হাত হাতের জায়গায় থাকবে না। যারা আমাদের 32 নম্বর সমাজের সহযোদ্ধা ভাইদের বাড়ি ঘরে হামলা করেছে তাদের বাড়ি আস্ত থাকবে না, আমরা আস্ত রাখবো না ইনশাল্লাহ। আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন না কেন সর্বাত্মকভাবে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। মনে রাখবেন, শত্রুপক্ষ নানান ধরনের খবর বাজারে রটাবে, নানান ধরনের খবর ওরা ছড়াবে। এই মিডিয়া থেকে বলা হয়েছে শেখ হাসিনা কবে দেশে আসবেন, সেই খবর প্রচার করা যাবে না, কিন্তু তিনি দেশে আসবেন না সেই খবর প্রচার করা যাবে। বুঝছেন? কিন্তু ওরা কি কখন কোন খবর দেয় এগুলো দেখার সুযোগ নাই। দলীয় নির্দেশনা কি, আপনার দলের হাইকমান্ড কি বলে, কি নির্দেশনা দিচ্ছেন, নেত্রী স্বয়ং কি নির্দেশনা দিচ্ছেন, সেই নির্দেশনা মাফিক
আপনাদের স্ব স্ব জায়গা থেকে কাজ করতে হবে। মনে রাখবেন ভাইরা আমার, ঐক্যবদ্ধ জাতিকে কেউ কখনো দাবায় রাখতে পারে না। আমরা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব যত সময় পর্যন্ত চূড়ান্ত ভাবে পুনরুদ্ধার করতে না পারবো, যত সময় পর্যন্ত এই দেশের সার্বভৌমত্বের মধ্যে একজন স্বাধীনতা বিরোধী রাজাকারের বার্তা নিঃশ্বাস নেবে, তত সময় পর্যন্ত আমরা আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।